আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে মুসুরের ডাল ডিম দিয়ে কিভাবে রান্না করলে জাদুকরি স্বাদ হবে। সবাই চেটেপুটে খাবে মাছ মাংস রেখে, সকাল বিকাল রুটি বা পরোটার সাথে বা সাদা ভাতের সাথে দারুণ জমে যাবে। চলো রেসিপিটি কিভাবে করব দেখে নেই। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে রেখেছি, এটা হাঁসের ডিম দিয়ে আমি করছি। এই রেসিপিটা যে কোনো ডিম দিয়েই করা যায়। এখানে আমি ডিমটা প্রথমেই একটু মাখিয়ে নিচ্ছি। চাকু দিয়ে কিন্তু আমি চারপাশে একটু কেটে নিয়েছি মশলাগুলো ভিতরে ঢোকার জন্য। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে এই যে ভেজে নেব। সরিষার তেল দিলাম। এটা তোমরা যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে পারো। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ডিমগুলো। খুব কম আঁচে কিন্তু ডিম ভাজতে হবে। আঁচটা বাড়িয়ে কখনো ডিম তোমরা ভাজবে না, তাহলে কিন্তু ডিম অনেক সময় ছিটকে লাগবে। ডিমগুলো দেখো যে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা এখানে বেশি যাবে একটু। পেঁয়াজটা বেশি দিলে কিন্তু এই খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। একটু হালকা ব্রাউন করে ভেজে আমি এই যে পানি দিয়ে দিলাম, মশলাটার জন্য পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে চতুর্থ কাপের মতো আমার 2-3 টেবিল চামচের মতো দিয়ে দিলেই হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে দেখো এই যে আধা কাপ মসুরের ডাল আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে এটা দিয়ে দিলাম। একটু ঢেকে ডালটা কষিয়ে নিচ্ছি। এভাবে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করলে যে এত অপূর্ব টেস্টি হয়। দেখো এই যে কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। এই যে দেখে বুঝতে পারছো একটু, খুব বেশি কিন্তু পানি এখানে দেইনি, হালকা ডুবে আছে ডালগুলো। এরকম পানি দিয়ে তারপর 10 মিনিট পর আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম। ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আধা সিদ্ধ হলে ডিমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা ঝাল অনুযায়ী দিতে হবে। আমি কিন্তু 10 মিনিট 5-6 মিনিট পর পরই একটু ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে, গ্যাসটা একদম কমে রেখেছি, একদম লো স্পিডে রেখে দিয়েছি। 5 মিনিট রেখে দেবো, যেহেতু গরম মশলার গুঁড়াটা দিয়েছি। এতে দেখো যে ডাল ডিমটা একদম কমপ্লিট হয়ে গেছে, বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয়, খেতে যে এতটাই অপূর্ব হয়েছে। একবার হলে তোমরা এই রেসিপিটা, সহজ রেসিপিটা তোমরা ট্রাই করবে।